আসসালামু আলাইকুম। 15তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 10টি প্রশ্নের শেষ 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 6 নম্বরে দেওয়া আছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল বলতে বোঝায় 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে চলতে থাকবে। তার মানে এটা একটা সমান্তর ধারা, যেখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা ধারা দেওয়া আছে। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারার ভিতর প্রথম 1 থেকে শুরু হয় এবং প্রতিবারে 1 করে বাড়ে, যেমন 1 যোগ 2 যোগ 3 এভাবে চলতে চলতে 50 পর্যন্ত থামতে পারত, আবার 20 পর্যন্ত, 21 পর্যন্ত, যে কোনো সংখ্যা পর্যন্ত থামতে পারে। এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদসংখ্যা। পদসংখ্যা মানে এখানে কয়টা পদ আছে, যেহেতু শেষ পদ 99, তার মানে আমরা এখানে 99 বসিয়ে দেব। তাই 99 আর 1 যোগ করলে হবে 100, 2 দ্বারা ভাগ করলে 50, 50কে গুণ করব 99 দ্বারা। 0, 5 নং 45-এর 5, হাত থেকে 4, 5 নং 45 আর 4 49, তার মানে 4950। তাহলে আমরা বলতে পারবো 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল হচ্ছে 4950। 7 নম্বর দেওয়া আছে কোন সংখ্যাটি বৃহত্তম। এটা 22তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা একটি কোশ্চেনে দেওয়া আছে, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করছি। অতএব আপনারা 22তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা ওই প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন এখানে কোন সংখ্যাটি বৃহত্তম। এখানে গ নম্বর হচ্ছে √0.3, এই সংখ্যাটা বৃহত্তম। 8 নম্বরে দেওয়া আছে 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার। এখন 1 বর্গ ইঞ্চি কখন হবে, যখন একটি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে 1 ইঞ্চি, তাহলে আমরা বলতে পারবো 1 গুণ 1, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1 বর্গ ইঞ্চি। কারণ একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 1 ইঞ্চি, তাহলে আমরা গুণ করব 1 গুণ 1, 1 বর্গ ইঞ্চি। এখন এই ইঞ্চিটাকে আমরা সেন্টিমিটারে নেব। এখন 1 ইঞ্চি সমান আমরা জানি 2.54 সেন্টিমিটার, তাহলে এখানেও আসবে 2 আমরা 1 ইঞ্চি না লিখে 2.54 সেন্টিমিটার লিখতে পারি। এখন যদি আমরা এইটার ক্ষেত্রফল সেন্টিমিটারে নিই, তাহলে বলতে পারবো 2.54 গুণ 2.54, কারণ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.54 সেন্টিমিটারে। এটাকে আমরা বলতে পারবো বর্গ সেন্টিমিটার। এই দুটো গুণ করলে হবে 6.45 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 6.45, যা গ নম্বরে দেওয়া আছে। 9 নম্বরে দেওয়া আছে পরস্পরকে স্পর্শ করে আছে এমন 3টি বৃত্তের কেন্দ্র পি কিউ আর, যেখানে এই পি আর কিউ এর দূরত্ব হচ্ছে আমরা ধরলাম এ, তারপরে কিউ আর, এই যে কিউ বিন্দু থেকে এই আর বিন্দুর দূরত্ব হচ্ছে বি, এবং পি আর এটার দূরত্ব হচ্ছে সি। তাহলে আমাদের বের করতে বলছে যে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত, মানে এই বৃত্তটার ব্যাস। তা এটার ব্যাসার্ধ যেহেতু r1, তাহলে ব্যাস হবে 2r1। এটার ব্যাস বের করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখলেই চলবে। দেখুন, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে a, তারপরে এই যে কিউআর, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে b, এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে c। তাহলে আমরা একটা জিনিস একটা সূত্র হিসাবে মনে রাখব যে এই বিন্দুর সাথে যে বৃত্তটার ব্যাস বের করতে বলছে তার সাথে কি কি কানেক্টেড আছে। যেমন এটার সাথে এটা কানেক্টেড আছে a, লিখব a, আবার এটার সাথে এই বিন্দুর কানেক্টেড এটা হচ্ছে c, প্লাস দিয়ে c লিখব। আর এটার সাথে কানেক্টেড নাই, সেটা কোনটা, কিউআর মানে b, তাহলে সেটা মাইনাস করে দেব। তাহলে আমরা যে বৃত্তের ব্যাস বের করতে চাইব সেই বৃত্তের ব্যাস সমান হবে সেই বৃত্তের কেন্দ্র থেকে বাকি দুইটা বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে যোগফল হবে। যেমন এইটা থেকে এটা পর্যন্ত এ, আর এটা থেকে এটা পর্যন্ত হচ্ছে সি, তাহলে এ আর সি প্লাস করে দেব এইটার সাথে যার ব্যাস বের করব। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কিউআর, কিউআরের দূরত্ব হচ্ছে বি, এজন্য বিটা মাইনাস করে দেব। এটাই হচ্ছে আমাদের সূত্র। যে কোনো এই যে 3টা বৃত্তের বহিস্থভাবে স্পর্শ করলে যে কোনো বৃত্তের
ব্যাস বের করার সূত্র হচ্ছে এটা। 10 নম্বর দেওয়া আছে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা এক্স, তাহলে এক্সের 7-এর 2 অংশ সমান 64। তো এর মানে গুণ, তাহলে এই 7-এর 2 আর এক্স গুণ করলে 2x/7 সমান 64। তাহলে এখন আমরা আর গুণ করব, 64 গুণ 7, অতএব এক্স সমান আসবে 64 গুণ 7 ভাগ 2, কারণ এক্সের সাথে 2 গুণাকার আছে, 2 দ্বারা ভাগ করলে 32। তাহলে আমরা লিখতে পারি 32 গুণ 7। 32 আর 7 যদি আমরা গুণ করি তাহলে আসবে 224। যেহেতু এক্সের মান 224, তাহলে আমরা বলতে পারবো যে এই 224 এর 7-এর 2 সমান 64 হবে। এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, তারপর ভাগফলকে যদি এটা যেমন এটা দিয়ে এটা ভাগ করলে হবে 32, তাহলে 32 আর 2 গুণ করলে সেই 64। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 224।